৩০ বছরের অপেক্ষার অবসান। নোয়াখালীর চরমটুয়ায় গড়ে উঠল নতুন মাছের আড়ত। আশার আলো দেখছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাজার ঢাক দেওয়ার ২ মাস ১০ দিন আগেই আমরা একটা মাইকিং করছিলাম যে আমরা এখানে থাকবো না, আমাদের উপর ভরসা করি কেউ বাজার ডাক আনিয়েন না। নোয়াখালী সদর উপজেলার ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে এলাকাবাসীর উদ্যোগে নতুন করে চালু হয়েছে মাছের আড়ত সহ একটি পূর্ণাঙ্গ ক্ষুদ্র ব্যবসার বাজার। পয়লা বৈশাখ ১৪ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই বাজার এখন স্থানীয়দের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। চরমটুয়া মাদ্রাসা সংলগ্ন মৌলবীটোলা এলাকায় গড়ে ওঠা এই বাজারে প্রতিদিন ভিড় করছেন শত শত পাইকার ও হাজারো ক্রেতা। আগে এই ইউনিয়নের বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে প্রায় ৩ কিলোমিটার দূরের উদয় সাধুর হাটে যেতে হতো। এতে প্রতিদিন কমপক্ষে ১০০ টাকা পরিবহন খরচ গুনতে হতো সাধারণ মানুষকে। ১৯৭৩ সাল থেকে ইউনিয়নে ছোটখাটো বাজার থাকলেও কখনো পূর্ণাঙ্গ বাজারের ব্যবস্থা হয়নি। ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্য ক্লিনিক, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও মাদ্রাসা সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও এই অবহেলা নিয়ে দীর্ঘদিন ক্ষোভ ছিল এলাকাবাসীর মধ্যে। পয়লা বৈশাখকে উপলক্ষ করে স্থানীয় জনগণ মাছ ব্যবসায়ীদের কাছে বাজার উন্নয়নের দাবি জানালে তারা এতে সাড়া দেন। এরই ধারাবাহিকতায় স্থানীয় আড়তদার ও ব্যবসায়ীরা নিজ এলাকায় ব্যবসা শুরু করেন। বর্তমানে এই বাজারে প্রায় ৫০০-৬০০ পাইকারি মাছ ব্যবসায়ী নিয়মিত বেচাকেনা করছেন। প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার মাছ বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি মাংস, সবজি ও অন্যান্য পণ্যের দোকান মিলিয়ে শতাধিক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা গড়ে উঠেছে এই চরমটুয়া বাজারে। ব্যবসায়ীরা জানান, উদয় সাধুর হাটে দীর্ঘদিন ধরে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদের। বর্ষা মৌসুমে হাঁটু সমান জলাবদ্ধতা, পানি নিষ্কাশনের অভাব, ব্যক্তি মালিকানাধীন ঘরের উচ্চ ভাড়া এবং ইজারাদারদের রসিদবিহীন অতিরিক্ত খাজনা আদায় তাদের ব্যবসা পরিচালনাকে কঠিন করে তোলে। আড়তদার নেতা মোসলে উদ্দিন বলেন, ব্যাংক লোন, দোকান ভাড়া, কর্মচারীর বেতন দিতে গিয়েই হিমশিম খেতে হয়। তার উপর ইজারাদারের অতিরিক্ত চাঁদা দিয়ে ব্যবসা চালানো অসম্ভব হয়ে পড়েছিল। বিশেষ করে যখন আমরা যে এই গল্লিতে ব্যবসাটা করতেছি, এই পরিমাণ আপনি যে এখনো দেখতে পারেন, অন্তত নালা পরিমাণ পানি আছে, কায়দা আছে। যখন বর্ষা আসে তখন আমাদের পানি ঘরে ঢুকে, তো এখানে আমরা থাকতে পারতেছি না। বিভিন্ন ধরনের সাহায্য ক্লাবে বা সর্বদিকে আমরা ওইখানে বৈষম্যের শিকার। আমাদের পাইকার আছে, পাইকারেরা যেমন অটো আছে, অটো রিক্সা আছে, ভ্যান গাড়ি আছে, সাইকেল আছে, যেমন একটা কোনো রাখার কোনো স্থান নেই। চিবা ছাপা করলি তো একজনের ঘরের সাথে আনি যখন রাখে, তখন রায় দেখলে সাইকেলটারে মেলামারি হালাই দেয়, মাস হয়, বিভিন্ন রকমের লাঞ্ছিত করে, গালমন্দ করে। ধরেন বিভিন্ন ধরনের ঝামেলার ভিতরে আমরা ওইখানে থাকি। তো এই জন্য ধরেন আমরা ওইখান থেকে বেরিয়ে আসছি, যেহেতু এটা আমাদের ইউনিয়ন চরমটুয়া বাজারটা আসলে দীর্ঘদিন অবহেলিত। আমরা চাচ্ছি আমরা আমাদের স্থানে চলে আসছি, অন্তত এলাকার সুবিধা হোক, বাজারটা একটু উন্নত হোক, সর্বদিক মিলে যাচ্ছে। বাজার ঢাক দেওয়ার ২ মাস ১০ দিন আগেই আমরা একটা মাইকিং করছিলাম যে আমরা এখানে থাকবো না, আমাদের উপর ভরসা করি কেউ বাজার ডাক আনিয়েন না। ব্যবসায়ী মোহাম্মদ সেলিম জানান, লাখে 2.6% হারে রসিদ ছাড়া কর আদায় করা হতো। মাসে প্রায় ৪-৬ লাখ টাকা রাজস্ব নেওয়া হলেও ব্যবসায়ীদের কোনো সমস্যার সমাধান করা হয়নি। ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, উদয় সাধুর হাটে স্থান সংকট ও জলাবদ্ধতার কারণে রাস্তায় বসতে চাইলে তাদের বাধা দেওয়া হতো এবং অপমান করা হতো। এমনকি মাইকিং করে হুমকি দেওয়া হয় যাতে তারা ওই বাজারে ব্যবসা করতে না যায়। এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা একত্রিত হয়ে বাজার ইজারা দেওয়ার ২ মাস আগেই মাইকে ঘোষণা দেন যে তারা ওই বাজার বর্জন করবেন এবং শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করেন। আমরা নিরীহ লোক, আমরা ব্যবসায়ী মানুষ, আমরা নিজের ব্যবসা নিজে করি। এখন আমরা ওদের সাথে কি তর্ক বিতর্ক করব? এই কারণে আমরা চিন্তাধারা করি, আমরা আমাদের অবস্থানে চলে আসছি। বাজারে সবাই কিছু হইলে বলে, পাইকার পত্র যদি একটা রিক্সা তুলে একজন একটা গালি দেয়, মা তুলি গাইলে, বোন তুলি গাইলে, তোরা তখন ১৯-এ চলে যায়। এখন নানান দিকে হুমকি ধমকি করার পর এখন আমরা বাধ্যতামূলক আমরা আমাদের অবস্থানে চলে আসি। আমাদের ঘর বাড়ি ১৯-এ, আমরা চলে আসি ১৯-এ। এছাড়াও আরো রয়েছেন ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের আয়তের মাছ উদয় সাধুর হাট বাজারে বিক্রয় করা হবে না। ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের আয়তের মাছ উদয় সাধুর হাট বাজারে বিক্রয় করা হবে না। এই আইন অমান্য করলে
তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আদেশ ক্রমে উদয় সাদুর হাট বাজার ইজারাদার ও বানাত মানে আপনার কই মানে ওইখানে আমরা মালিকানা ঘরে মানে ব্যবসা বাণিজ্য করি, ওনারা মানে আমাদের থেকে মানে আয় মানে টাকা লইছে, খাজনার টাকা লইছে, কোনো রসিদ নেই, রিসিদ নেই, সরকারি কোনো চার্ট নাই, বিনা চার্টে মানে আপনার মানে ওনারা আমাদের থেকে টাকা লইছে দিতে। না আমরা মানে এখানে আলহামদুলিল্লাহ আমরা মানে শান্তি মতন ব্যবসা বাণিজ্য করতে পারি। না এখন লোকসান ইনশাল্লাহ, মানে এখন লোকসানের কিছু দেখি না ইনশাল্লাহ। বর্তমানে মৌলভীটোলা চরমটুয়া মাদ্রাসা প্রাঙ্গণে অস্থায়ীভাবে ব্যবসা পরিচালিত হলেও স্থায়ী বাজার গড়ে তোলার জন্য স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ চলছে। স্থানীয় এক চা দোকানদার বলেন, ৩০ বছর ধরে দোকান চালিয়েও তেমন বেচাকেনা ছিল না। এখন বাজার বসায় প্রতিদিন ভালো বিক্রি হচ্ছে, সংসার চালানো সহজ হয়েছে। স্থানীয়দের একটাই দাবি, দ্রুত সময়ের মধ্যে এই বাজারকে স্থায়ী ও পরিকল্পিতভাবে গড়ে তোলার উদ্যোগ নিক উপজেলা প্রশাসন, যাতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্থায়ীভাবে উপকৃত হতে পারেন। ৩০ বছর মরুভূমির মতন হয়ে গেছে, দেখা গেছে কোনো মাছ আইয়ে না, কিছু উঠে না, মানুষ আইয়ে না, লোকজন আইয়ে না, আমরা হুদা দোকানদাররা বই দিছি, আমরা দোকানদাররা হুদা বই মাছি মেরতে আছি। যে ওনারা ওখানে ছিলেন, দীর্ঘ বছরেই ওখানে ওনারা ব্যবসা করেছেন, আকস্মিকভাবে ওনারা এখানে আসছেন, এটা আমি জানতে পারছি। আসার পরে যে সুবিধাটা হচ্ছে সেটা হলো এলাকার মানুষ অত্যন্ত উপকৃত, স্বল্প মূল্যেই এখানে টাকা মাছ কিনতে পারছে ক্রেতারা, এবং যারা এখান থেকে মানে পাইকাররা যারা আসতেছে তাদেরও সুবিধা, এখানে খোলামেলা জায়গা, এখানে কোনো রকমের সমস্যা নেই, পরিবেশের জন্য খুব সুন্দর পরিবেশ। তারপরে আমাদের যারা গ্রাহক এরা স্বল্প মূল্যে কিনতে পাইতেছে, এলাকার সর্বস্তর জনগোষ্ঠীর উপকার হচ্ছে। আশা করি এরা যদি এখানে থাকে আমাদের দীর্ঘমেয়াদী এই উপকার চলতে থাকবে। এই বিটাটা আমাদের বাজারের মৎস্য ব্যবসায়ীদের বাজারে ওনারা বৈষম্য শিকার হওয়ার কারণে ওনারা বাজার থেকে চরমটুয়া বাজারে এখানে আসছে। তো ওনাদের এই জায়গাটা পছন্দ হয়েছে বিধায় আমরা বলছি আপনারা এখানে থাকেন, যত প্রকারের সহযোগিতা লাগে আপনারা আমাদেরকে বলবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তো এই জায়গাতে ওনারা আসাতে আলহামদুলিল্লাহ আমাদের চরমটুয়ার সকল ব্যবসায়ী এবং আশপাশের মানুষ অনেক খুশি যে আমাদের বাজারটা উন্নত হবে। দীর্ঘ প্রায় ৫০-৬০ বছর এই বাজারটা ডাক হয় নাই, অবহেলিত। তো ওনারা আসাতে আলহামদুলিল্লাহ সবাই খুশি, আমাদের এই বাজারটা উন্নতির দিকে যাচ্ছে। চরমটুয়া ইউনিয়নের এই নতুন বাজার শুধু একটি বাণিজ্য কেন্দ্র নয়, বরং এটি দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্যের বিরুদ্ধে স্থানীয় মানুষের সম্মিলিত উদ্যোগের একটি সফল উদাহরণ। এ বিষয়ে ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল বাড়ি চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মাছের আড়তদার ও ব্যবসায়ীরা প্রায় সবাই আমাদের ১৯ নং পূর্ব চরমটুয়ার বাসিন্দা। দীর্ঘদিন যাবৎ উদয় সাধুর হাটে তারা বিভিন্ন প্রতিকূলতার মাঝেও মাছের ব্যবসা করে আসছে। চৈত্র মাসের শেষের দিকে আমি অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য ঢাকায় চলে যাই। চিকিৎসাধীন অবস্থায় আমি খবর পাই যে মাছের আড়তদাররা চরমটুয়ায় মাছের ব্যবসা শুরু করেছে। তারা কেন চরমটুয়ায় চলে আসছে তা আমি জানি না। এ বিষয়ে চেয়ারম্যান ফয়সাল বাড়ি চৌধুরী আড়তদারদের সাথে কথা বললে তারা তাদের সাথে ঘটে যাওয়া বিষয়গুলো চেয়ারম্যানকে জানান এবং তারা নিজ ইউনিয়ন ছেড়ে কোথাও ব্যবসা করবেন না বলে জানিয়ে দেন।